সবাইকে আমার ছাদ বাগানে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে শীতকালীন ফল গাছ, যেটা হচ্ছে যে সবার পছন্দের এবং মিষ্টি আম, সেটা সবাই জানে। তো আজকে আমার বাগানে যেই কতগুলা গাছ আছে, আম গাছ, যে কয়েকটা জাতের, আমার গাছগুলা সম্পূর্ণ সবসময় বিদেশি ফল গাছই বেশি। ছাদের মধ্যে আসলে দেশি আম গাছ লাগানোর সুযোগ খুব কম, কারণ এগুলা দেরি করে আম আসে। আর এবং অবশ্যই কলবের হতে হবে, কলব না হলে কিন্তু গাছে ওইভাবে আম আসলে আসে না। যেমন এটা আমার একটা অনেকগুলা আইটেম ছিল, মানে 18 জাতের একটা কলবের একটা আম গাছ ছিল। এবার দেখেন মোটামুটি এইবার আসলে আমার ওইভাবে যত্ন নিতে পারি না এই গাছগুলাকে, তারপরেও মাশাল্লাহ অনেক আমের মুকুল আসছে, মানে পুরো গাছ জুড়ে আমের মুকুল খুবই সুন্দর। এবং কিছু কিছু জায়গায় দেখেন আমের মুকুলের সেট হচ্ছে, খুব সুন্দর। অসম্ভব ভালো লাগে যে ছাদ বাগানে আম গাছে আসলে আম আসলে খুব ভালো লাগে। এবং এটা এটা কয়েকটা অনেকগুলো কলম, মানে 16টা ডালার 16টা জাতের কলম দিয়ে আসলে এই গাছটা করা, এবং সবগুলোই বিদেশি জাতের আমের জাত। এবং এটা হচ্ছে যে আমার 12 মাসে একটা আম, পোনাই আম সম্ভবত ইন্ডিয়ান। তবে এটাতে এখনো দুই একটা ডালে আসলে মুকুল আসতেছে, শুরু করেছে মুকুল আসা। এটা 12 মাসি ফল, এটা সবসময় ফুল থাকে গাছে, কম আর বেশ। এটাতে আসলে এই গাছটাও একটা বিদেশি আমের জাত, এটা মনে হচ্ছে। এটাতে আসলে কিছু কিছু গাছে আগে এটাতে মুকুল এসেছিল, কিছু কিছু ডালাই গাছের মুকুলগুলো পড়ে গেছে। এখন ওইটাতে আসলে খুব বেশি একটা আসার সম্ভাবনা নাই, যা দু একটা নতুন যেগুলো আছে এগুলাতে হয়তো আসতেছে। এটা খুবই সুন্দর একটি আমের জাত, বিদেশি আমের জাত। এটা হচ্ছে যে আমার আরেকটা আমের জাত, এটাতে জাস্ট শুধু মুকুল আসা শুরু করতেছে, জাস্ট আসতেছে, নতুন করে দিচ্ছে, নতুন কুড়ির সাথে ফুল। আমার ওইখানে একটা আছে ব্ল্যাক আই স্টোন গাছ, আর এটা হচ্ছে যে মিয়াজাকি আম, আপনাদেরকে দেখাচ্ছি। যে এটা হচ্ছে মিয়াজাকি আম, পৃথিবীর সবচাইতে দামি আম, জাপানের মিয়াজাকি আম, অসম্ভব মিষ্টি আম। যে আসলে মিয়াজাকি আম খায় নাই সে আসলে আমের স্বাদই পায় নাই, আমি বলবো। সবাই আসলে মিয়াজাকি আম খাবেন এবং একটা করে ছাদ বাগানে মিয়াজাকি আম লাগাবেন। আসলে দেখেন মিয়াজাকি আম গাছ, আমি এইটা আসলে খুবই সুন্দর একটা প্রজাতির আম গাছ অনেক। এবার কিন্তু আমার এই গাছটা ছোট একটা গাছ, এবার প্রথম এটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখেছেন কি ভালো লাগে, মৌমাছি চলে আসতেছে। এই দেখেন গাছটা কিন্তু খুব বেশি বড় না, বাট পুরা গাছ জুড়ে মিয়াজাকি আমের বাম্পার ফল এসেছে বলা যাবে। বাম্পার ফল না, ঠিক বাম্পার ফুল এসেছে। এই যে এটা হচ্ছে যে আরেকটা বিদেশি জাত, এটা তো প্রচুর ফুল আসছে। দেখেন খুবই খুব ফুলে যেন ভরে গেছে। মানে শীতকালে আসলে পিঠা পায়েসের সময় আমরা খাই, এবং এই শীতবেলা যখন ছাদের বেলা যখন আসি, মানে খুবই ভালো লাগে। এই যে দেখেন, কার না ভালো লাগবে। এই যে দেখেন মৌমাছি, এবং মৌমাছি আসলে এই যে দেখেন মধু সংগ্রহ করতেছে। এটা তো খুবই সুন্দর লাগে, দেখতেও খুব ভালো লাগে। যে দেখেন প্রচুর মৌমাছি আছে, ফুল সংগ্রহ করতেছে, ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। মধু সংগ্রহ করে আসলে আমাদেরকে মধু দিবে। যাই হোক, আমি গাছটা ফেলে দিলাম আসলে গাছের। দেখেন খুব সুন্দর। আমার প্রত্যেকটা ডগায় আসলে মুকুল এসেছে, মানে অনেক মুকুল, প্রচুর মুকুল এসেছে। যে দেখেন প্রত্যেকটা ডালায় মুকুল এসেছে, খুবই সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে ডগমাই সম্ভবত, এটা রেড পালমার, এটা ডগমাই।
এই যে দেখেন আমার গাছগুলা কিন্তু খুব বড় না, এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি, এই যে দেখেন খুব বেশি বড় না, বাট যতগুলা ডালা আছে প্রত্যেকটা ডালা দেখেন কি বড় বড় আমের মুকুলের। এই যে দেখেন কি ভালো লাগে না দেখতে, কি সুন্দর। এই যে দেখেন কি সুন্দর মৌমাছি মধু সংগ্রহ করতেছে। এই দেখেন প্রত্যেকটা ডালায় কিন্তু আমার মুকুল এসেছে, দেখেছেন? এই যে দেখেন প্রত্যেকটা ডালায় মানে এক একটা মানে এই যে দেখেন প্রত্যেকটা ডালায় মুকুল আসছে। এই যে দেখেন কি বড় বড় এক একটা মুকুল আসছে, এবং প্রত্যেকটা এই যে দেখেন এমন কোনো মানে জায়গা নাই যেখান থেকে আসলে ফুল আসে নাই, প্রত্যেকটা জায়গা থেকে ফুল আসছে। এখন আপনাদেরকে আমি আসলে আমার আরেকটা আম গাছ আছে, সেটা হচ্ছে যেখানে এই যে এটা আসলে এবার কিন্তু একটু একটু ফুল আসে নাই, একটাও ফুল আসে নাই। আরও কিছু আম আছে আমার, ওইটাতে আম গাছগুলোতে হয়তো মুকুল আসা শুরু করেছে। আর সবাই আসলে গাছ লাগাবেন, গাছ আসলে গাছ লাগে যে শান্তি পাওয়া যায়, অন্য কোনো কাজ করে আপনি এভাবে শান্তি পাবেন না। আর শীতকালীন যে ফুলগুলা দেখলে আসলে খুব ভালো লাগে। সবাই আসলে গাছ লাগাবেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ছাদ বাগানের পাশে থাকবেন এবং অনুপ্রাণিত হয়ে সবাই একটি করে গাছ লাগাবেন। আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি একজনও যদি গাছ লাগান, তাহলে আমার গাছ লাগানো সার্থক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।